সালামু আলাইকুম। পাওয়া না পাওয়ার হিসাব করে হতাশার সাগরে নিমজ্জিত করে নিজেকে হতাশায় ডুবিয়ে মারার কি লাভ? আমার কখনো ইচ্ছে করে না এই সুন্দর অনিন্দ্য সুন্দর জীবনটাকে হতাশা উড়িয়ে দেওয়ার জন্য। এ জীবন উপভোগ করার জীবন। আমাদের জীবন সুন্দর, অতিমাত্রায় সুন্দর। আমরা হয়তো সেই সৌন্দর্যটুকু উপভোগ করি না। আমরা চাওয়া পাওয়ার তুলনায় সবসময় নিজেকে ঝুলিয়ে রাখি। আসলে কতটুকু পেলাম সে হিসাবটুকু আমরা করি না। আমরা সবসময় উপরের দিকে তাকিয়ে আমাদের চাইতে যারা অর্থবিত্তে উপরে রয়েছেন শুধু তাদের দিকেই তাকিয়ে থাকি। আসলে আমি যে অবস্থায় রয়েছি, আমরা যে অবস্থায় আছি, এতটুকু শুকরিয়া আদায় করার মতো শক্তি আমাদের নেই। মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমাদের যে অফুরন্ত শক্তির উৎস দিয়েছেন, বেঁচে থাকার যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, সেই শতকোটি নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা সারা জীবনেও সম্ভব না। অথচ আমরা সেটির দিকে তাকাই না, আমরা সেটির কথা ভাবি না। আমরা যদি মহান আল্লাহ তাআলার প্রতিটি রহমতের কথা ভাবি, বহিরাঙ্গন বাদ দিলাম, বাহিরের জগৎ বাদ দিলাম, শুধু আমি বেঁচে থাকার যে উপকরণগুলি মহান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, যেটি আমি তৈরি করতে পারি না, যেটি মানুষ তৈরি করতে পারে না, সেটুকু দিয়ে আল্লাহ আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আর সে আমার মতোই, যারা আমাদের চোখে সফল হয়েছে তারাও কিন্তু আমার মতোই। আমরা শুধু তাদের ওই সফলতাটুকু দেখি, তাদের সেই সফলতাটুকু দেখে আমরা হাহুতাশ করে মরি। কিন্তু আমাদেরও তো সফলতা কোনো অংশেই কম নয়। আমরা চিন্তা, ধন্যদশায় সারাক্ষণ নিজেকে ডুবিয়ে রাখি। একটিবার কি ভেবে দেখেছি যে আমি কত অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার এর ভিতর আছি? আমি কত নিয়ামত ভোগ করছি, তার একটিও এই পৃথিবীতে টাকার বিনিময়ে ক্রয় করা সম্ভব নয়। আমরা সবসময় এই জিনিসটি যেন মাথায় রাখি। এই যে হতাশা, এই যে দুশ্চিন্তা, এই যে চাওয়া পাওয়ার যে অফুরন্ত চাহিদা নিয়ে আমরা সবসময় হাহুতাশ করছি, আমরা কি একবার ভেবে দেখছি নিজেকে হতাশার সাগরে ডুবিয়ে মারছি, প্রতিনিয়ত নিজেকে নিজে হত্যা করছি? আমরা খবরের কাগজ দেখলেই দেখি কত সুন্দর জীবনকে মানুষ অসময়ে ত্যাগ করে দিচ্ছে, অসময়ে শেষ করে দিচ্ছে। এই যে কত বড় অপরাধ, এটি মানুষ যদি সত্যি জানতো তাহলে এইভাবে নিজেকে নিজে ধ্বংস করতো না, হত্যা করতো না। আমরা সবসময় একটু যদি ভাবি, একটু যদি চিন্তা করি আমাদের শৈশবের কথা, আমাদের শৈশবের সেই দুরন্তপনা দিনগুলির কথা, আমাদের শীত গ্রীষ্ম বর্ষাকালে আমাদের যে আনন্দ, আমাদের যে হই হুল্লোড়, সেই স্মৃতিময় দিনগুলোর কথা, সত্যি কত না সুন্দর জীবন উপভোগ করে এসেছি, সত্যি কত না সুন্দর মুহূর্তগুলি আমরা পার করে দিয়ে এসেছি। আজকে কিন্তু এই জীবন শয়ান নেই। হ্যাঁ, সৃষ্টির প্রত্যেকটা জিনিসের বার্ধক্য আছে, বার্ধক্য থাকবে, এটিকে মানতেই হবে, মেনে নিতেই হবে। কাজেই অযথা অনর্থ অন্যের ধন সম্পদ না দেখে, অন্যের ঐশ্বর্যের প্রতি না তাকিয়ে আমার ভিতর যে অফুরন্ত মহান সৃষ্টিকর্তার নিয়ামতের ঐশ্বর্য রয়েছে, মহান সৃষ্টিকর্তার দেয়া অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার রয়েছে, তার প্রতি যদি এতটুকু কৃতজ্ঞতা বোধ স্বীকার করি, তাহলে আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ আমি যাকে ঐশ্বর্যশালী, সম্পদশালী, বিত্তশালী মনে করেছি, সেও কিন্তু আমি যে সম্পদগুলি নিয়ে বেঁচে আছি, আমি আমার মহান সৃষ্টিকর্তার দেয়া যে সম্পদগুলি নিয়ে ভোগ করছি, সেই ব্যক্তিও কিন্তু তাই নিয়ে ভোগ করছে। কিন্তু এই একই জিনিস নিয়ে কেউ তার কৃতকর্মের জন্য পরকালে
মহান সৃষ্টিকর্তার কাছে ধরাশায়ী হয়ে যাবে। আবার এই একই সম্পদ নিয়ে সম্পদের পাহাড় না জমিয়েও মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করে যদি মৃত্যুবরণ করা যায়, এর থেকে সফলতা পৃথিবীতে আর কিছু নেই। মনের দৈন্যতা গুছিয়ে আমরা যেন নিজেকে একজন স্বাবলম্বী, একজন পরিপূর্ণ মহান সৃষ্টিকর্তার আমি এক বিশাল নিয়ামত, আমার ভিতর মহান সৃষ্টিকর্তার অফুরন্ত ধনভাণ্ডার রয়েছে, আমি যেন সেই ধনভাণ্ডারে ধনী হয়ে এটাকে কাজে লাগিয়ে আমি যেন সৃষ্টিকর্তার সান্নিধ্যে পৌঁছতে পারি। এটিই থাকুক আমাদের কামনা, এটিই থাকুক আমাদের প্রত্যাশা, এটিই থাকুক আমাদের পরম চাওয়া।